আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, তারা কখনো কোনোদিন কোনো কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাবে না। তারা ভুলতে পারে না, কারণ সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু মহান রবকে কি হয় না, ভোলা যায় না, যাদের অন্তরে ঈমান আছে। বেলাল হাবশির ঘটনা জানে না এমন কেউ নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য ত্যাগ করেছেন। তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীতে আযান দিতেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার উপরে তার যে মনিব ছিল, তিনি ছিলেন ইসলামের চরম দুশমন উমাইয়া ইবনে খালদ। তিনি ছিলেন ইসলামের চরম দুশমন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশি যখন ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হলো তার উপরে। তবুও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যায় না। সুবহানাল্লাহ বলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন শাস্তি দেওয়া হয়েছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হাজী সাহেবগণেরা হজে গিয়েছেন, তারা দেখেছেন যে মরুভূমির বালি কত উত্তপ্ত, ঠিক কিনা? মরুভূমির বালি কত উত্তপ্ত, কত গরম, স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটা যায় না, পায়ে ফসকা পড়ে যাওয়ার কায়দা। এইরকম উত্তপ্ত স্থানে বালির উপরে হযরত বেলালকে শুয়াই দেওয়া হয়েছে। শুধু শুয়াই দেয় নাই, তার উপরে এরকম ভারী পাথর চাপিয়ে দিয়েছে যেন সে নড়াচড়া না করতে পারে, উঠপিস না করতে পারে। হযরত বিলালকে যখন এরকম শাস্তি দেওয়া হয়, শাস্তি দেয় আর উমাইয়া ইবনে খালদ বলে, যদি তুমি আল্লাহকে না ভুলে যাও, আল্লাহকে রব হিসেবে যদি মেনে নাও, তাহলে এমন অবস্থা তোমার উপরে চলতেই থাকবে যতক্ষণ না তোমার মৃত্যু হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহকে আহাদ আহাদ বলে ডেকেছেন। তিনি বলেছেন, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন ইলাহ নাই, আর কোন রব নাই, আর কোন মাবুদ নাই। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নাকি, রাত্রি বেলায় তাকে তার দু হাত বেঁধে তার পিঠে বেতের আঘাত করা হয়েছে। বেতের আঘাত করলে পিঠের গোশতগুলো এরকম ফেটে ফেটে গিয়েছে। সেই গোশত ফাটা অবস্থায়, ফেটে যাওয়া অবস্থায় পরের দিন উত্তপ্ত গরমে তাকে শোয়াই দেওয়া হয়েছে, তার উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। তবুও সে ইসলাম থেকে খারেজ হয় নাই। তবুও সে বলেছে, আল্লাহ আমার রব, তিনি ছাড়া আর কোন ইলাহ এই পৃথিবীর জমিনে নাই। আমাদের উপরে কি এরকম কোন নির্যাতন এসেছে? এইরকম কোনো কিছু আসে নাই। এরপরেও আমরা নামাজের দিকে ধাবিত হই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যারা